বাচ্চাটা আগুনের ভিতরে থাকিয়া বলতেছে, মা তুমি ভয় করো না, তুমিও আগুনের মধ্যে ঝাঁপ দাও। দেখতে দেখা যায় আগুন কিন্তু সব হইল ঠান্ডা ফুলের বাগান। দেখেন ইমানদারদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করে। এখান দিয়া ওই ছোট্ট ছেলেটা আগুনের ভিতরে, ছোট্ট বাচ্চাটা আগুনের ভিতরে, মহিলাও আগুনের ভিতরে ঝাঁপ দিল। এখন দেখে আগুন না সব ঠান্ডা। এখন লোকেরা দেখতেছে যে আগুন সেই কুয়ার মধ্য থেকে উঠিয়া সব জ্বলায়া হরায় দিতেছে, বাদশাও দৌড়াইতেছে। ও বন্ধুরা, এখানে মুমিনদেরকে পরীক্ষা করা হলো। ইয়ামেনের রাজধানী হলো সানআ। সানআ থেকে 6 মাইল দূরে আল্লাহর এক গোলাম ছিলেন। সেই গোলামের একটা বাগান ছিলেন। ওই বাগানে অনেক ফল হইতো, ফসল হইতো। যত ফসল হইতো ফসলগুলা গরিব দুঃখী অভাবী লোকদেরকেও দিতেন, নিচেও নিতেন। আল্লাহর হুকুম, হঠাৎ করে আল্লাহর গোলাম ইন্তেকাল হয়ে যায়। আল্লাহর গোলাম ইন্তেকাল হওয়ার পর ওই বাগানের মালিক 3 জন হয়ে যায়। 3 জনে পরামর্শ মিটিং করলেন, এইবার আমরা এই বাগানের ফসল কোনো গরিব দুঃখী অভাবী লোকদেরকে দিব না। তারা মিটিং করলেন। মিটিং এর ভিতরে সিদ্ধান্ত হইল যে এই বছর বাগানের ফল কাউকে দিব না, 3 ভাই ভাগ করিয়া নিয়ে যাব। ফসল এক বাগান, ভাগ করবে কয়জনে? কিন্তু তারা ইনশাআল্লাহ বলে নাই। রাতের বেলা যখন গভীর হইল, ফজরের পর তারা বাগানের দিকে রওনা দিল। যাইতে যাইতে বাগানের কাছে যায়, কিন্তু রাতের বেলা মহান আল্লাহ তাদের এই গরিব দুঃখী অভাবীদেরকে দান করবে না। এই দৃশ্যটা আল্লাহ পছন্দ করলেন না। এই কথাটা পছন্দ না করার কারণে রাতে আগুন আসিয়া ফসলের ফসল খেত ফুরিয়া ছাই হয়ে গেছে। একটু জোরে বলেন, ফুরিয়া দিছে কে? ধনী বানায় কে? গরিব বানায় কে? আল্লাহ ধনী বানায়, আল্লাহ গরিব বানায়। ক্ষেতের ফসল সব ফুরিয়া ছাই। এখন যুবকেরা তাদের বাগানের কাছে যে আফসোস করতেছে, আহারে আমাদের ক্ষেত পুরিয়া ছাই হয়ে গেল, এটা মনে আমাদের ক্ষেত না। এইভাবে ফিলার দেখিয়া বলতেছে, আমাদেরই তো ক্ষেত, ক্ষেতের ভিতরে অনেক ফসল ছিল, দেখি পুরিয়া ছাই হয়ে গেছে। যেই ভাই ছিলেন 3 জনের মধ্য থেকে একজন ছিল ভালো। সে বললেন, তোমরা কেন এই কথা বলছো যে ক্ষেতের ফসল এই বছর গরিব দুঃখী অসহায় লোকদেরকে দান করবে না? এই কারণে আল্লাহ অসন্তুষ্ট হইয়া পুরিয়া দিছে, ক্ষেতের ফসল সব পুরিয়া গেছে। এখন তারা বললেন, বাল নাহানু মাহরুমুন, বরং আমরা বঞ্চিত হয়ে গেলাম। লাউলা তুসাব্বিহুন, কেন আল্লাহ তাসবিহ পাঠ করলা না, ইনশাআল্লাহ বলো না? এখন খেত হারায়া তারা বলতেছে, ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না জালিমিন, আমাদের রব হলো পবিত্র, আমরা ছিলাম জালিম। যখন তারা বিনয় হয়ে গেল, তওবা করলো, তওবা করার কারণে মহান আল্লাহ তাআলা তার পরের বছর ওই ফসল ক্ষেতের ভিতরে এত ফসল দিল গো, ওই বছরের চেয়ে আরো বেশি ফসল হইছে। বললেন, আমরা আল্লাহর রাস্তায়ও দিব। একটু জোরে বলেন, ধন সম্পদের মালিক বানায় কে? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ঘরখানায় কাবা বিজয় হওয়ার আগে, মক্কা বিজয় হওয়ার আগে সব সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করিয়া দিলেন। সব সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করিয়া সালা গায়ে দিয়া শুয়া রইছে। জিবরাইল আসিয়া বলতেছে, আবু বকর, আপনি কি আল্লাহর রাস্তায় সবকিছু দান করিয়া আপনি আল্লাহর উপর খুশি? তিনি বললেন, হ্যাঁ, আমি আল্লাহর উপর খুশি। মারহাবা কোন। আবু বকর সবচেয়ে বড় ধনী মানুষ ছিলেন মক্কায়, কিন্তু মক্কা বিজয় হওয়ার আগে আগে সবকিছু যুদ্ধের জন্য দান করিয়া দিলেন। তবুকের যুদ্ধের জন্য আল্লাহ রাসূল যখন সাহাবীদের থেকে বললেন, ও সাহাবীরা, তবুকের যুদ্ধের জন্য তোমরা কে কি দিবা? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্পদের অর্ধেক দান করিয়া দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব সম্পত্তি ঘরে যা ছিল সব কিছু যুদ্ধের জন্য দিয়া দিল। মারহাবা জোরে কইতে হইবে। ও আল্লাহর গোলাম, আবু
আবু বকর সব কিছু দান করিয়া দিল। আল্লাহর পক্ষ থেকে আবু বকরের জন্য সালাম আসিয়া গেল। হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু বাগানের ভিতরে আসর নামাজ পড়তেছিলেন। এই অবস্থায় দেখে পাখিরা শুধু আওয়াজ করতেছে। হযরত তলহা নামাজের ভিতরে খুশু নষ্ট হয়ে যাইতেছে। হযরতে তলহা নামাজ শেষ করিয়া নবীর কাছে যে বললেন, ও নবীজি, আমার বাগানের ভিতরে আমি আসর নামাজ পড়তেছিলাম, তখন দেখি পাখিদের আওয়াজ চলতেছে। পাখির আওয়াজের কারণে আমার নামাজের খুশু নষ্ট হয়ে গেল। ও নবীজি, যেই বাগানের কারণে আমার নামাজের খুশু নষ্ট হইল, ওই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দিয়া দিলাম। লিল্লাহে তাকবীর। ও আল্লাহর গোলামেরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরের সব সম্পদ আল্লাহর রাস্তায় দিলেন। তলহা রাদিয়াল্লাহু আনহু সুন্দর বাগান আল্লাহর রাস্তায় দিয়া দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ঘরের ভিতরে কোনো খাদ্য নাই। খাদ্য না থাকার কারণে হযরতে ফাতেমা বলতেছে, আমার একটা চাদর আছে, চাদরটা বিক্রি করেন বাজারে, বিক্রি করিয়া যেই কয় টাকা পান কিছু খাদ্য কিনিয়া নিয়ে আসেন, ক্ষুধার যন্ত্রণায় আর বাঁচি না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাজারে চাদর নিয়ে বিক্রি করলেন 6 দিরহামে। 6 দিরহামে বিক্রি করিয়া বাজার সদাই করবে, কিছু খাদ্য ক্রয় করবে। এই অবস্থায় হঠাৎ করে একজন ভিক্ষুক আসিয়া বলতেছে, ও আলী, আল্লাহর রাস্তায় দাও, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মরণের আগে বান্দা তুমি দান করো, মরিয়া গেলে সম্পদ দুনিয়াতে রয়ে যাবে, সন্তান দিতে পারে নাও দিতে পারে। একটু জোরে বলবেন কথা ঠিক কিনা? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, একের বিনিময়ে আল্লাহ তাআলা 10 দিবে, একের বিনিময়ে আল্লাহ তাআলা 10 দিবে। 6 দিরহাম বিক্রি করিয়া 6 দিরহাম দিয়া খাদ্য ক্রয় করবে, কিন্তু খাদ্য ক্রয় না করিয়া 6 দিরহাম আল্লাহর রাস্তায় ভিক্ষুককে দিয়া দিল। লিল্লাহে তাকবীর। যখন 6 দিরহাম দিলেন, এখন খালি হাতে যাইতেছে বাড়ির দিকে। হঠাৎ করে একজনের সাথে দেখা হইল, সে উট নিয়ে যাইতেছে বাজারে বিক্রি করার জন্য। হযরত আলীকে বললেন, ভাই আলী, আপনি কি এই উট ক্রয় করবেন? বললেন, হ্যাঁ ক্রয় করব, তবে টাকা নাই। বললেন, বাকিতে বিক্রি করব। কয় দিরহাম বিক্রি করবেন? বললেন, 60 দিরহামে বিক্রি, 100 দিরহামে বিক্রি করব। 100 দিরহাম বিক্রি করিয়া তার কাছে দিয়া দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই উট নিয়ে রওনা দিলেন। আরেকজন লোকের সঙ্গে দেখা হইল, বললেন, ভাই আলী, আপনার উটটা কি বিক্রি করবেন? বললেন, বিক্রি করব। কয় দিরহামে? বললেন, আমি 160 দিরহাম দিব যদি দেন। বললেন, আপনার 160 দিরহাম দেন, উট নিয়ে যান। 160 দিরহাম দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উট বিক্রি করে ফেললেন। ওই 100 দিরহাম উটের মালিককে দিয়া 60 দিরহাম নিয়া হযরতে ফাতেমার কাছে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও ফাতেমা, আজকে আল্লাহর সঙ্গে ব্যবসা করেছি, তোমার চাদর বেচেছি 6 দিরহাম, কিন্তু 6 দিরহাম আল্লাহর রাস্তায় দিলাম, প্রতিমধ্যে উট কিনলাম 100 দিরহামে, বিক্রি করলাম 160 দিরহামে। একের বিনিময়ে 10, 100 দিরহাম দিয়া দিলেন, 60 দিরহাম নিয়ে গেলেন। একটু জোরে বলেন, একের বিনিময়ে দিবে কত? যার মা নাই আব্বা নাই, এই দুনিয়াতে মারে দেখবেন না, আব্বারে দেখবেন না, অন্ধকার কবরে শাহিত আছে, শুয়ে রইল, ওই মার মতো আপন দুনিয়াতে নাই।